সংক্ষেপ সময় বর্তমান পরিস্থিতি যেটা হচ্ছে আমরা দেখছি, যেদিকেই তাকাচ্ছি একদল মানবরূপী পশু ইসলামের উপরে, কোরআনের উপরে, মসজিদের উপরে, যে রাসূল সম্বন্ধে আল্লাহ বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সবথেকে উত্তম চরিত্রওয়ালা রাসূল, সেই রাসূলের উপরও নানা রকম ভাবে আঘাত দিবা ষড়যন্ত্র চক্রান্ত একদল মানুষরা করে যাচ্ছে। আমরা শুনি আমেরিকায় আমার রাসূলের বিরুদ্ধে মিথ্যা ভাবে কার্টুন তৈরি করে ফিল্ম করেছে। আমরা শুনে থাকি ফ্রান্সে আমার নবীর কার্টুন হয়েছে, কোরআনকে অপমান করছে। অমুক অমুক দেশে সব ঘটছে, আমরা শুনে আসছি। কিন্তু আজ বড় হৃদয় ব্যথা নিয়ে বলছি, আমাদের সুন্দর ভারত, ঐতিহ্যের ভারত, ভ্রাতৃত্বের ভারত, সম্প্রীতির ভারত, আজকে সেই ভারতেও এই জিনিসকে আমাদেরকে শুনতে ও দেখতে হচ্ছে যে এই ভারতবর্ষ আজকে আমার হুজুরের নিয়ে, আমার আল্লাহকে নিয়ে, আমার রাসূলকে নিয়ে নানা রকম কটূক্তি সমালোচনা হতে লেগেছে। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখ, অত্যন্ত বেদনাদায়ক, অত্যন্ত কষ্টদায়ক যে আমরা বড় বড় প্রোগ্রাম করে বিভিন্ন দেশের এই কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। আমরা ধিক্কার জানিয়েছি ফ্রান্সের সরকারকে, আমরা ধিক্কার জানিয়েছি আমেরিকার সরকারকে, বিভিন্ন দেশের সরকারকে ধিক্কার জানিয়েছি যে যিনি না হলে লাউ লাকালামা খালাকতুল আফলাক, জমিন হতো না, আসমান হতো না, কুল কায়নাত হতো না। জিনার জন্য কুল কায়নাতকে রব্বুল আলামিন সৃষ্টিকর্তা তৈরি করেছেন, সেই নবীর শানে তোমরা গুস্তাখি করো। এভাবে আমরা ধিক্কার জানিয়েছি। কিন্তু আজ বড় দুঃখ, বড় কষ্টের বিষয় যে আমাদের মাতৃভূমি, আমাদের ভালোবাসার দেশ এবং গরিবের নওয়াজ যে দেশ, এবং জান্নাত থেকে সর্বপ্রথম যে মানুষ এসেছিলেন বাপ আদম, যে ভারতবর্ষে, আজকে সেই দেশে এই অঘটন ঘটতে চলেছে। একদল অশিক্ষিত বর্বর জালিম অত্যাচারীদের হাতে ক্ষমতা চলে যাওয়ার জন্য। এটা খুবই দুঃখজনক আমাদের জন্য। আল্লাহ পাক এই সকল জালিমদের হাত থেকে আমার দেশকে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাইয়েরা আমার, এই কঠিন পরিস্থিতিতে আমাদেরকে মন খারাপ করে দুঃখ পাওয়াটা স্বাভাবিক, কিন্তু ঘাবড়াবার কিছু নাই, ঘাবড়াবার কিছু নাই। কারণ এরকম ঘটনা যুগে যুগে প্রায় হয়ে আসছে, প্রায় হয়ে আসছে। একদল মানুষ সর্বসময় ইসলাম ও হযরত প্রফেট মুহাম্মদ রাসূল ও কোরআনের সমালোচনা तमाम বিশ্ব জুড়ে একদল মানুষ তাদের মধ্যে থেকে আছে, এটা করে আসছে। এর কারণটা কি? এর কারণ হলো এটাই, রাত্রি যেমন আলো জ্বললে, ধরুন একটা ব্যক্তি ঘরে অনেক, তার ঘরের চতুর্দিকে আলো দিয়েছে, যে আলোতে তার ঘরও আলো হয়ে আছে, পুরো এলাকার মানুষও আলোকিত হচ্ছে। তখন দেখবেন চোর আসলে ওই বাড়িওয়ালার উপর খুব রাগ হয় যে তুই তোর ঘরটা আলো করছিস, করবে যা, চতুর্দিকে কেন আলো দিয়েছিস? তোর আলোয় চতুর্দিকটা আলোকিত হওয়ার দরুন আমার চুরি করা হচ্ছে না। বুঝছেন না? বোঝেন? চতুর্দিকটা আলো করেছিস, তাই ওই চোর কি করে দেখবেন সব সময় ওর ক্ষতি করার চেষ্টা করে। কেন? ও শয়তানি, ও লুট ও চুরিতে অস্পৃশ্য হয়েছে। এটা উদাহরণ দিয়েছি যাতে আপনারা আম মানুষ বুঝতে পারেন। আমার ইসলাম ও আমার নবী এমন আলো জ্বালিয়েছে যে আলোতে পৃথিবীতে প্রত্যেকটা অত্যাচারী, প্রত্যেকটা জালিম, প্রত্যেকটা লুটেরা, প্রত্যেকটা আমানত খেয়ানতকারী এবং ধর্মগুরু সেজে যারা ভণ্ডামি করে, নারী দেহ শোষণ করে, কি বলে তার ভক্ত মুরিদ অনুসারীদের যাই বলেন না কেন তাদেরকে
নিজেদের গোলাম মনে করে, আর এক কথায় যারা মানুষের প্রভু হতে চাইছে, যারা গোলামি প্রথা চালু করতে চাইছে, তাদের সবার কিন্তু অসুবিধে হচ্ছে আমার নবী রেখে যাওয়া এই দ্বীন ইসলামের আলোর কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যারা মানুষকে অন্ধকারের মধ্যে, কুসংস্কারের মধ্যে, মিথ্যার মধ্যে যারা টেনে নিয়ে যাবার চেষ্টা করছে যুগে যুগে, তাদের কাছে ইসলাম একটা বাধার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাদের কাছে আমার নবী রেখে যাওয়া মেসেজটা একটা বাধার কারণ হয়েছে। আমরা যদি ইসলামের প্রথম সময়টা দেখি, আমার নবী যখন আসেন দুনিয়ায়, ঈসা আলাইহিস সালাম চলে যাবার পর 500 বছর এই পৃথিবীতে কোনো নবী রাসূল আসেন। এই না আসার দরুন পৃথিবীতে একদল জালিমরা, মানবরূপী পশুরা, তারা আল্লাহর সৃষ্টিগুলোকে নিজেদের দাসত্ব করা শিখিয়েছে। নকল নকল খোদা তৈরি করে তাদের ঘরে দিয়েছে, এর উপাসনা করো। ঝড়ের খোদা, পানির খোদা, রুজির খোদা, কথা বুঝছেন না, সফরের খোদা, এরকম হাজারো নকল 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 সব খোদা তৈরি করে দিয়েছে, এর উপাসনা করো। আর এইগুলোকে দেখিয়ে তারা সব ভণ্ডমি করে মোটা মোটা টাকা ইনকাম করেছে। তাদের বেটিদের ঘরে, তাদের পরিবারের ঘরে নিজেদের খোরাকের পাত্রী বানিয়েছে। ইতিহাস বলছে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ায় আসলেন, এসে বললেন, এই তোমরা এসব কি করছো, এগুলো বন্ধ করো, এগুলো ঝুটা, এগুলো মিথ্যা। রব কায়নাতের একজন, তিনি হলেন আল্লাহ। সকলে বলুন আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের মালিক একজন, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি তোমার আমার জন্য এই জমিনকে বিছানা বানিয়ে দিয়েছে, যিনি তোমার আমার জন্য আসমানকে চাঁদ হিসাবে বানিয়েছে, যিনি তোমাকে আমাকে আশরাফুল মাখলুকাত করেছে, যিনি তামাম কায়নাতকে তোমার আমার জন্য সৃষ্টি করেছে, এবং মনুষ্য জাতিকে আল্লাহ সব থেকে শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত করেছে। তাদের কালচার ছিল নারীদেরকে জ্যান্ত পুঁতে দাও, কারণ নারীদের কোনো সম্মান নেই, নারীদের কোনো অধিকার নেই, নারীদের কোনো মর্যাদা নেই। এভাবে তারা নারীদের উপর জুলুম করত। আজকের দিনেও যারা নারীদের ঘরে শুধুমাত্র ভোগের জিনিস মনে করে, নারী অধিকারের নামে যারা নারীদের ঘরে ব্যবহার করছে, তারাও দেখছে ইসলাম আমাদের জন্য বাধার কারণ হচ্ছে। শুনছেন জন্য তাই যুগে যুগে ইসলামের বিরুদ্ধে লেগেছে। কিন্তু এতে ভয় খাবার কিছু নাই, কেননা আমার আল্লাহ তিনি নিজে ইসলামের হিফাজতের দায়িত্ব নিয়েছে। আমার জওয়ানেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, ইতিহাস যদি আমরা উঠিয়ে দেখি, আমার নবী পাক যখন দুনিয়ার জমিনে এসেছিলেন, আল্লাহ নবী যখন নাই সত্যের মেসেজ দিলেন, আল্লাহ নবী যখন ইনসাফের কথা বলতে লাগলেন, আল্লাহ নবী যখন জুলুম বন্ধ করার কথা বলতে লাগলেন, আল্লাহ নবী যখন মা বাপকে সম্মান করার কথা বলতে লাগলেন, আল্লাহ নবী যখন এতিম গরিবদের হকের কথা বলতে লাগলেন, তৎকালীন সময়ে ক্ষমতায় ছিল আবু জেহেল, উতবা, সাইবা, এবং পৃথিবীতে যারা শক্তিশালী ছিল, রোম থেকে নিয়ে কিসরা, কাইসার, পারস্য থেকে নিয়ে সবাই আমার নবী পাকের বিরুদ্ধে লেগে গেল। কিন্তু সবাই মিটে গেছে, আমার আল্লাহ তিনি তিনার নবী ও দ্বীন ইসলামকে হিফাজত করে দিয়েছে। আজকেও সেই জিনিস চলছে, তবে রিসেন্ট একটু মাথা চাড়া। এই মাথা চাড়া দিবার কারণ কি? আমার নবীর উম্মতরা গাফিল হয়েছে, তাই এর জন্য আমরা দোষী। আমরা ধর্ম থেকে অনেক দূর সরে যাওয়ার জন্যই আজকে মিথ্যা আবার মাথা চাড়া দিয়েছে।
আবার চিটিংবাজ, প্রতারণাকারী, ধোঁকাবাজ, জেনাকারী, লুটকারী, তারা আবার নতুন করে মাথা চাড়া দিয়েছে। এতে ঘাবড়াবার কিছু নেই। এরকম বিদায় হয়েছে, এমনও হয়েছে আল্লাহ নবীকে জানে মারার জন্য নবী পাকের হুজরা মোবারককে পর্যন্ত ঘিরে ফেলেছে। কিন্তু আমার নবী এক মুঠা মাটি নিয়ে, মক্কার মাটি নিয়ে তাদের দিকে নিক্ষেপ করেছে, বালিকণা তাদের চোখে পড়েছে, তারা চোখ ধরেছে, আল্লাহ নবী চলে গেছে, তারা দেখতে পায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। এতো তাদের অন্তর শান্ত হয়নি। আল্লাহ নবী ওখান থেকে মদিনা জমিনে চলে গেলেন। মদিনা জমিনে গিয়ে নবী আমার মানুষ দিয়াকে ইনসাফের কথা, ইনসানিয়াতের কথা, মানবতার কথা, এক আল্লাহ পাকের কথা যখন শোনাতে লেগেছে, ওই সময়ে দলে দলে মানুষ আমার নবী পাকের কাতারে আসতে লেগেছে, আমার নবী পাকের পিছনে দাঁড়াতে লেগেছে। এই খবরটা আবু জেহেলের কাছে পৌঁছে যায়। অত্যাচারী জালিম আবু জেহেল এমন করে করে সহ্য না করতে পেরে 1000-এর উপর সৈন্য নিয়ে মদিনার উপরে হামলা করার জন্য আগিয়ে গিয়েছিল। আজ ইসলামের উপরে হামলা, আজ মসজিদ মাদ্রাসার উপরে হামলা, এটা নতুন নয়, নতুন নয়। সেদিন আবু জেহেল নবীকে মিটাতে চেয়েছিল, আজকে তাদের উত্তরসূরিরা নবীর দ্বীনকে মিটাতে চাইছে। পার্থক্য শুধু এটাই, তারা আবু জেহেলরা নবীকে মিটাতে চেয়েছিল, আজকে তাদের উত্তরসূরিরা নবীর দ্বীনকে মিটাতে চেয়েছে। তবে মনে রাখবেন, সেদিন আবু জেহেল মিটে গেছে, নবী মেটেনি। আজকে আবু জেহেলের উত্তরসূরিরা ইনশাআল্লাহ মিটবে। নবীর দ্বীন ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী এইভাবে যখন খবর পেয়ে গেলেন আবু জেহেল 1000-এর উপর সৈন্য নিয়ে মদিনার উপরে হামলা করতে আসছে, আমার সাহাবা সহ মদিনার মানুষের উপরে জুলুম করতে আসছে। আল্লাহ নবী সাহাবা হুজুরকে নিয়ে এমন করে তৈরি করে রেডি হয়ে গেলেন, বাবারা চলো বাবা, মদিনার বুকে আবু জেহেল বাহিনীকে ঢুকতে দেওয়া যাবে না, তার আগে তাকে রুখে দেওয়া হবে, তার সঙ্গে আমরা পরামর্শ করব, তার সঙ্গে আমরা কথা বলবো। কেন আমরা তো মক্কা জমিন থেকে তাদেরকে ছেড়ে চলে এসেছি, তারা মক্কায় আছে, তারা তাদের মতো থাকো, আমরা মদিনায় আছি, আমরা আমাদের মতো থাকবো। আমি রাসূলুল্লাহ ঝগড়া করতে চাই না, আমি রাসূলুল্লাহ লড়াই করতে আসি না। এইভাবে তাদেরকে বোঝাবো বাবা। যদি না বুঝতে চায় তবে বাবা আল্লাহর হুকুম হলো জান বাঁচানো ফরজ। মদিনার মানুষকে বাঁচাবার জন্য আমরা কারোর উপরে জুলুম করব না, আমরা ডিফেন্সে তখন দাঁড়িয়ে যাব। তাহলে ডিফেন্স করতে হবে না, হবে না? জুলুম করব না, কাউকে আগ বেরিয়ে মারব না, কারোর উপর অত্যাচার করব না, এটা ইসলামে চলে না। সে যেই হোক, যদি অমুসলিমও হয় তথাপি তার উপরে জুলুম চলে না, তার উপরে অত্যাচার করা যাবে না। কিন্তু কেউ যদি আমায় মারতে আসে, জান বাঁচানো তো ফরজ, আমার ক্ষতি করতে আসে, আমার মসজিদ ভাঙতে আসে, আমার মাদ্রাসা ভাঙতে আসে, সে যেই হোক, যেই হোক, কথা বুঝছেন না, বোঝেন না, সে যেই হোক, সে আইনের ড্রেসে আছে না আইনের ড্রেস খুলে আছে, আমার দেখার দরকার নেই। কথা মাথায় ঢুকছে? ডিফেন্স করতে হবে, আর নচেত ঈমান নাই, কারণ এটা শরীয়তের হুকুম। ডিফেন্স করতেই হবে, এটা ফরজ। কি বললাম? ফরজ, আল্লাহর হুকুম, সবার উপরে আল্লাহর হুকুম। সবার উপরে কার হুকুম? আল্লাহর হুকুম, এটা মনে রাখবেন। আজ আমরা দুর্বল হয়ে গেলাম ঈমানের দিক দিয়ে, দুর্বল হয়ে গেছি ঈমানের দিক দিয়ে। তাই আজকে যারা আমাদের ঘরের দরওয়ান হওয়ার উপযুক্ত নয়, তারা আমাদেরকে আজকে লুটে যাচ্ছে শুধু ঈমান দুর্বল হওয়ার জন্য। আর আমার কওমের ছেলে নবীর দ্বীন ছেড়ে দিয়ে অনেক দূর চলে গেছে, অনেক দূর চলে গেছে। আমাদের মসজিদ যাই যাক, মাদ্রাসা যাই যাক, তার জন্য লড়াই করব না। আমার দুনিয়ার বেঈমান অত্যাচারী জালিম নেতাদের জন্য আমরা লড়াই করব। কি গো, আমার কম করে না করে?
বড় 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 বন্ধু কত কি বার করছে, সব বার করে ধুমধাম করে মারপিট করছে বেঈমান কাফের নেতাদের জন্য। আর অথচ আমার নবীর মসজিদ, মাদ্রাসা, দ্বীন, ইসলাম যাচ্ছে। আমার নবীর উম্মতের খেয়াল নাই। এ নওজওয়ানেরা মনে রেখে দিও, আল্লাহ দ্বীনের ইবাদত আল্লাহ করবে। তুমি আমি যদি হিফাজতের জন্য রাসূলুল্লাহ দ্বীনের পাশে দাঁড়াতে পারি, তাহলে তোমার আমার জন্য এটা কল্যাণময় হবে। আর যদি না দাঁড়াতে পারি, তুমি আমি বরবাদ হয়ে যাব। আল্লাহ দ্বীনের কোনো অসুবিধা হবে না। কেননা ইতিহাস আমরা পড়ে দেখেছি, এই জমিনের উপরে চেঙ্গিস খান বলে একটা রাজা এসেছিল, যে কিনা ইসলামকে মিটাবে বলে এমন করে অত্যাচার জুলুম করেছিল মুসলমানদের উপরে। ইরাকের জমিনে এত অত্যাচার করেছিল, বাগদাদের জমিনকে উজাড় করে দিয়েছিল। এই যুবকেরা 1 কোটির উপরে মুসলমানকে মেরেছে। মুসলমানদের রক্তে দিয়ে দাজলা নদী লাল হয়ে গেছে রক্তে। এত আলেম উলামা দিওকেও মেরেছে, তথাপিও সেই চেঙ্গিস খান মিটে গেছে, ইসলাম কিন্তু মিটে যায়নি। পৃথিবীর জমিনে আজকের দিনে 200 কোটির উপরে মানুষ ইসলামকে ফলো করছে। ইসলাম ছিল, আছে, থাকবে, এটা নিয়ে কখনো কেউ মিটাতে পারবে না। কিন্তু আমাদের একটা দায়িত্ব, কর্তব্য আছে না? আকাশে চাঁদ উঠলে দেখবেন কুকুর আকাশমুখো হয়ে ঘেউ ঘেউ করে, দেখেছেন? আকাশে চাঁদ উঠলে কুকুর দেখবেন আকাশমুখো হয়ে ঘেউ ঘেউ করছে। এতে চাঁদের কিছু যায় আসে? পুরো পৃথিবীর কুকুরগুলো যদি এক জায়গায় হয়ে আকাশমুখো হয়ে চাঁদের দিকে ঘেউ ঘেউ করে, চাঁদের কিছু হবে ভাই? ঠিক তেমনি ওই চাঁদ তো অনেক ছোট ব্যাপার, যার নূর মুবারকের অংশ হলো চাঁদ। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে পৃথিবীর সমস্ত মানব নবী কুকুরগুলো যদি ঘেউ ঘেউ করে, আমার নবীর কিচ্ছু যায় আসে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের একটা প্রেমের ইজহারের দরকার আছে না? একটা ভালো যে বাসি, এই ভালোবাসার একটা কিছু কর্তব্য দায়িত্ব আছে না? আজও কিছু মানুষ হুকুমের গরমে, সহিংসার গরমে, রাজত্বের গরমে, মিলিটারি ফোর্সের গরমে ভাবছে ইসলামকে মিটিয়ে দেব। শুনছেন তো নাকি? মসজিদের পিছনে লেগেছে, মাদ্রাসা লাগতে 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 সুলতানে বাদশা গাজা গরিবের নওয়াজের আজমির হুজুরের দরগার পিছনে লেগেছে। খবর রাখেন না? রাখেন। এদেরও ঘর কেটিয়ে দেবে আল্লাহ তাআলা। কিন্তু আমরা কি করব? আমাদের দায়িত্বটা কি? না হয় আল্লাহ তো আমাদেরও ছাড়বে না। আল্লাহ তো আমাদেরকে পরীক্ষা নিচ্ছে। ফেরাউন তো আল্লাহই পাঠিয়েছে, নমরুদ তো আল্লাহই পাঠিয়েছে, সাদ্দাত তো আল্লাহই পাঠিয়েছে, মুসাইলামাতুল কাজ্জাবকে তো আল্লাহই সৃষ্টি করেছে। কথা বুঝছেন না? বোঝেন না? এটা তো আমাদের পরীক্ষা। আমরা যে বলি জান লাগলে জান, মান লাগলে মান, এর নামই তো ঈমান। তো সত্যি কি টেস্ট হবে না? টেস্টের দিন আসছে। খুব গায়ে হাওয়া লেগেছে, এর পিছনে ওর পিছনে তার পিছনে, হ্যাঁ খুব হুড়োহুড়ি করেছে। এবারে জান্নাত জাহান্নামের ফয়সালা দুনিয়াতে হওয়া শুরু হয়ে গেছে। তোমার দিল, তোমার কাতার, তোমার জামাত, তুমি কোন কাতারে দাঁড়াবে, এবারে ফয়সালা হওয়া শুরু হয়ে গেছে। কথা বুঝছেন তো নাকি? হারাম যে কখনো হারামকে পরিষ্কার করা যায় না। অতএব এই জায়গায় আমাদেরকে আল্লাহ পরীক্ষা করা শুরু করেছে। মন দিয়ে শুনতে থাকে, আহারে মুসলমান আমরা কোন জায়গায় চলে গেলাম, কি অবস্থা আমাদের হয়ে গেল। আজকে রাসূলুল্লাহর মহব্বত, আদব থেকে দূরে সরে যাওয়ার জন্য, আজকে আমাদের ঈমানটা দুর্বল হয়ে যাওয়ার জন্য আজকে আমাদের কি দশা হতে লেগেছে দেখুন। আল্লাহ নবী নূহ নবী দয়া নবীর কথাটা বলেনি, বদরের ময়দানের কথাটা একটু আলোচনা করেনি নাকি?
কেন এসব আলোচনার হয় না। আপনি খেয়াল করে দেখবেন, বদরের আলোচনা বন্ধ, উহুদের আলোচনা বন্ধ, অ্যাকচুয়ালি কিতাবুল মাগাজির আলোচনাই বন্ধ। শুধু আলোচনা নয়, মাদ্রাসাগুলোতে পড়ানো বন্ধ করে দিয়েছে। কেন বন্ধ করেছে? কেন এগুলো করলে মুজাহিদ তৈরি হবে। শুনছেন তো নাকি? আর একটা মুজাহিদ যদি হয়, একটা মুজাহিদ যদি হয়, যেমন এক শের হাজারো ছাগলের কাছেই যথেষ্ট, একটা মুজাহিদ যদি হয় লক্ষ জালিমের জন্য জব্দ করার জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছি তো নাকি? এজন্য এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আর বড় দুর্ভাগ্য আমাদের জন্য, আল্লাহ নবীর কথা অক্ষরে অক্ষরে মিলছে। নবী আমার বললেন, আখিরি জামানায় আসমানের নিচে জমিনের উপরে একদল আলেমরা হবে সবথেকে নিকৃষ্ট। অক্ষরে অক্ষরে মিলছে। আজকে আলেম ওলামাদের মধ্যে একটা বড় অংশ তাগুতি শক্তির কাছে, হুকুমতের কাছে সামান্য সামান্য অর্থের জন্য নিজের অস্তিত্বকে বিক্রি করে দিয়েছে। তারা কথা বলতে পারছে না। লক্ষ উলামা কথা বলা আর 10টা উলামা কথা বলা কি সমান? লক্ষ জন যদি হক কথা বলে তাহলে তবে তো তাগুতি শক্তির মাথা হ্যাঁ হবে। 10টা বললে 10টার উপর জুলুম করে দিচ্ছে। কিন্তু যারা হক কথা বলে তারা জুলুমের ভয় করে না। কেন? ঈমানদারের বৈশিষ্ট্য হলো তারা আল্লাহর রাহে শহীদ হওয়ার জন্য বড় তামান্না রাখে। কেননা শহীদের দরজা হলো সব থেকে সম্মানিত দরজা, শহীদের মর্যাদা হলো সব থেকে সম্মানিত মর্যাদা। আল্লাহ নবী জানিয়ে দিলে শহীদরা যে অবস্থায় ইন্তেকাল করবে, কিয়ামতের দিনে তাদেরকে ওই রক্তাক্ত অবস্থাতে আল্লাহ পাক উঠাবে। ওই অবস্থাতে তারা উঠতে থাকবে। এই ঈমানদাররা বড় চেতনার মধ্যে থাকে, ঈমানদাররা বড় লালসার মধ্যে থাকে, ঈমানদাররা আল্লাহ দরবারে দোয়া করতে থাকে, ও রাব্বি আল্লাহ, আপনি আমাকে শহীদের মরণ দেন, আপনি আমাকে শহীদ নসিব করবে। কেন? শহীদের দরজা কত না হবে। কিয়ামতের দিন আল্লাহ পাক জান্নাতীদেরকে জিজ্ঞাসা করতে লাগবে, হে আমার জান্নাতীরা, দুনিয়া জমিনে তো তোমরা ছিলে, এবারে আমার জান্নাতে এসেছো, আমার জান্নাতের নিয়ামত তোমরা দেখতে লেগেছো, এখন তোমরা বলো তো দেখি আমার জান্নাতটা ভালো না আমার দুনিয়াটা ভালো? ওই সময় তারা বলতে লাগবে, ও রাব্বি আল্লাহ, আপনার জান্নাতের সাথে তো দুনিয়ার কোনো তুলনা হয় না। আপনার জান্নাত বড় সুন্দর, বড় নিয়ামতওয়ালা, বড় শানওয়ালা, যার কোনো তুলনা হতে পারে না। আমার আল্লাহ পাক বলবে, এই নিয়ামত ছেড়ে কি তোমরা আমার দুনিয়া জমিনে যেতে চাও? ওই সময় জান্নাতি বান্দা বান্দীরা বলতে লাগবে, ও রাব্বি আল্লাহ, না আমরা যেতে চাই না, আপনার জান্নাত থেকে আমাদেরকে আর বার করে দেবেন না, আমরা এই জান্নাতের নিয়ামতে থাকতে চাই। কিন্তু তাদের মধ্যে থেকে এক শ্রেণীর মানুষ দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাককে বলতে লাগবে, আল্লাহ আমরা কিন্তু আপনার দুনিয়া জমিনে যেতে চাই। আমার আল্লাহ পাক বলতে লাগবে, হে আমার বান্দারা, কি এমন নিয়ামত দুনিয়ায় রয়েছে যেটা আমার জান্নাতে তোমরা পেলে না? কি এমন আনন্দ দুনিয়ায় রয়েছে যেটা আমার জান্নাতে তোমরা পেলে না? কি এমন শান্তি আমার দুনিয়ায় আছে যেটা আমার জান্নাতে তোমরা পেলে না? ওই সময় ওই বান্দাগুলো বলতে লাগবে, ও রাব্বি আল্লাহ, দুনিয়া থেকে জান্নাত তো অনেক দামি জায়গা, দুনিয়া থেকে জান্নাত তো অনেক ভালো জায়গা, দুনিয়া থেকে জান্নাত তো অনেক শান্তির জায়গা, তবে আল্লাহ দুনিয়া জমিনে আল্লাহ আপনার পক্ষে থাকার জন্য, নাই প্রচার করার জন্য, আপনার পক্ষে কথা বলার জন্য জালিমরা যখন আমাদের উপরে জুলুম করেছিল, তাদের তরবারির আঘাতে, তাদের বুলেটের গুলিতে, তাদের বোমের আঘাতে আল্লাহ যখন আমাদের শরীরগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল, এক কথায় আপনার রাস্তায় যখন আমরা ইন্তেকাল করতেছিলাম, এই মুহূর্তটা যে মজা লেগেছিল যে আমি আমার আল্লাহর জন্যই মরতে পারছি, এই মজাটা আপনার জান্নাতে না। আরো জোরে বলুন সুবহান।
যারা ইমানদার হয় তারা তো শখ করে আল্লাহর কাছে, আল্লাহ আমাকে শহীদের দরজা দেবেন, আল্লাহ হাজির দরজা দেবেন, নামাজের দরজা দেবেন, রোজার দরজা দেবেন, নবীর দিদারের দরজা দেবেন। যেমন দোয়া তেমন তারা এই দোয়াটাও করে, আল্লাহ আমি যেন শহীদ হতে পারি আপনার জন্য। আপনি আমায় জান দিয়েছেন, আর এই জান আমি আপনার জন্য দিলাম। এর চেয়ে বড় মরণ আর কিছু আছে? মরতে তো সবাইকে হবে রে বাবা, আমিও মরবো না? আমার দাদা ইন্তেকাল হয়ে গেছে, আমার পরদাদা জবানার মুজাদ্দিদ ছিল, তিনিও চলে গেছে, কত আমার চাচা জানরা ইন্তেকাল হয়ে গেছে। আপনার এলাকায় আমার পীর মুরব্বি চাচা জান পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর পীর কেবলা, এই এলাকার বাপেরা ভাইয়েরা তেনাকে পীর বলে বুজুর্গ বলে মানতেন। অবশ্যই তিনি একজন পীর ও মুর্শিদ বুজুর্গ মানুষ। আল্লাহ তেনাকে জান্নাতের উঁচু মাকাম দান করে, বলুন সুবহানাল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। আমার তো ঈমান তিনি জান্নাতি, কিন্তু আল্লাহ তেনাকে অনেক উঁচু মাকাম যেন দান করে, বলুন আমিন। আল্লাহর পক্ষে দাঁড়াও, নবীর পক্ষে দাঁড়াও, হকের পক্ষে দাঁড়াও, মজলুমের পক্ষে দাঁড়াও, গরীবের পক্ষে দাঁড়াও, নিজের মাতৃভূমিকে বাঁচাবার জন্য দাঁড়াও। নিজের মাতৃভূমিকে ভালোবাসা এটাও ইসলামেরই কাজ, জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমাদের মাতৃভূমি ভারতবর্ষ, এই দেশকে কোন একটা জালিমের জন্য, গুটি কতক বদমাইশের জন্য বিদেশিরা এই দেশকে গাল দেবে, এ দেশের নামে বদনাম করবে, এ দেশকে অপমান করবে, এটাও আমরা মেনে নিতে পারি না। কথা বুঝছেন না, বোঝেন না? আমার ভারত পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়িয়েছিল, সবাই আমার ভারতের তারিফ করত। আজকে আমার ভারত বর্ষ পৃথিবীর কাছে মাথা হেঁট হচ্ছে কিছু কিছু লোকেদের জন্য। ওর হাতে ক্ষমতা আছে, ওর হাতে মিলিটারি আছে, ওর হাতে পুলিশ আছে, কথা বলতে গেলে বাবা বিপদ আছে। এটা ধারণা ভুল, ধারণা ভুল। এই রিসেন্ট আপনারা নিশ্চয়ই দেখেছেন, একটা মসজিদে সার্ভের নামে একদল জালিম সাথে করে নিয়ে হই হই হয়ে গেল, দেখলেন না? আরে সার্ভে করবে তো সরকারি লোক যাবে, পিছনে জালিমরা কি করতে গেছে? এগুলো সব সাজানো নাটক। আল্লাহর ঘরকে নিয়ে অপমান করো, আমার ধর্মের উপর আঘাত হচ্ছে। ওইখানে নিরীহ নিরীহ পাঁচ জনকে গুলি করে মারা হলো। তার মধ্যে 17 বছরের একটা বাচ্চা, সে কিছুই জানে না, সে খেলনা বিক্রি করে, গরিব মানুষ, পেট চালায়। ভারতের মুসলমান তো গরিব, আর এই গরিবের জন্য আমি কোন হুকুমত কোন সরকারকে দোষ দেব না, আমি দোষ দেব মুসলমান আমরা নিজেরা। আমরা সারা জীবন পরের বাপকে বাপ বলেছি, নিজেরা কখনো বাপ তৈরি করব, নিজেদের বাপকে বসাবো, এই স্বপ্ন কখনো আমরা দেখি না। কিন্তু হুঁশ ফিরে যাবে, শুনছেন তো নাকি? হ্যাঁ জানি, আমরা আমাদের কর্মের জন্য মরব, আমরা মরব আমাদের কর্মের জন্য, কেন আমাদের ঈমান দুর্বল। কিন্তু তা বলে এটা নয় যে তুমি ইসলামকে মুছে দেবো, এই স্বপ্ন লিখছ। তার মানে এটা নয় আজানকে বন্ধ করে দেবো, তার মানে এটা নয় গরিবে নওয়াজের রওজাকে বেইজ্জতি করে দেবো। আরে মাতা মাতা শোনো, গরিবে নওয়াজ যেখানে উট বসিয়েছিল, সেই উট তুলতে পারে আজকে গরিবে নওয়াজকে তোলার প্রশ্ন তো অনেক দূরের কথা। জোরে বলুন সুবহানাল্লাহ, আর চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। জিন্দাবাদ আল্লাহ। একবার হয়ে যাক আজমির শরীফ, আজমির শরীফ, খাজা গরিবে নওয়াজ, তিনি সুলতান হিন্দুস্তানের, একটাই সুলতান হিন্দুস্তানে, বাকি সব খাদেম চেলা। বুঝছেন না, বোঝেন না, গোলাম সব। কিন্তু ধরাকে সরা মনে করে নিয়েছে। কথা বুঝছেন না, বোঝেন না? এটা প্রবাদ বাক্য আছে, খারাপ নেবেন না, জানি না ভাষা খারাপ লাগবে কি। ঘুটে গুরুনুর বেটা মক্কা থেকে ফেলেছে, বুঝছেন তো? হ্যাঁ, আমি আবার বলছি, এর জন্য আমাদের দোষ আছে, আমাদের দোষ আছে। আমাদের মধ্যে বড় অংশ একটা গাদ্দার আছে, যারা ভেতরে ভেতরে মোটা অংশের টাকা নিয়ে বাবরিকেও বিক্রি করেছে। শুনছে?
আমি ওইদিকে যাচ্ছি না আজকে, খুব শিগগিরই আপনাদের উত্তর 24 পরগনা তো ডাক দেবো আমি, খবর পেলে যাবেন না? মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য প্রেমের ইজহার করতে যাবেন না? যাবেন না? সংবিধান আমাদেরকে রাইট দিয়েছে, 1947 আগে যেটা যেভাবে ছিল সেটা সেভাবে থাকবে। অতএব দেশের প্রধানমন্ত্রী হও, প্রধানমন্ত্রী সম্মান রাখার চেষ্টা করো, সংবিধানের উপরে তুমি নয়। শুনছেন না শোনেন নেই? সে জেলার সাহেবই হোক, সংবিধানের উপরে নয়। কথা বুঝে আসছে? সংবিধান যখন রাইট দিয়েছে, সিস্টেম যখন তৈরি হয়ে গেছে, সেটাকে যদি ব্রেক কেউ করতে চায়, সে সংবিধানের সঙ্গে বিরোধী করেছে। যে আমার সংবিধানের দুশমন, সে আমার দেশের দুশমন, তার বিরুদ্ধে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করা, এটা আমাদের জন্য দায়িত্ব হয়ে গেছে। আমার ভাইরা, যুবকরা, পরিবর্তন হও, যা হওয়ার হয়ে গেছে, যা ভুল হয়েছে হয়ে গেছে, আজ থেকে তওবা করো। বাকি জীবনটা হুজুরের হয়ে থাকবো, আল্লাহর হয়ে থাকবো, অন্য কারণ না। এটুকু তওবা করে ফিরে আসো। মনে রেখে দিও, আমি আবার বলছি, পুরো ভারতের মুসলমান যদি আল্লাহ ও রাসূল থেকে সরে যায়, আমার আল্লাহ ও রাসূলের কোনো আসবে না। ইতিহাস তার প্রমাণ দিচ্ছে, শুনে রেখে দাও। বাবরিতে যে মানুষটা প্রথম আঘাত দিয়েছিল, বাবরি মসজিদে যে মানুষটা প্রথম আঘাত দিয়েছিল, আমার আল্লাহ তাকে কলেমা পড়িয়ে, তার দ্বারা তুই একটা মসজিদ আঘাত দিয়েছিস, 100টা মসজিদ করিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? ইনি হলেন আল্লাহ। যারা আজকে হই হই করছে, দেখা যাবে ওদের ঘরের ছেলেরাই মেয়েরাই সব কলমা পড়ছে। আল্লাহ পারে না? পারে না? কথা বলে। আমেরিকার বুশ বলেছিল, ইসলাম রাখবো না, মুসলমানের ভিসা দেবো না। আমার আল্লাহ, বুশের কোনো পুত্র সন্তান নেই, ওর একটা কন্যা ছিল, কন্যাকেই ইসলাম কবুল করিয়েছে, কোরআনের হাফেজাও বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পারে না? পারে না? আর একটু পিছনে চলুন, অবাক হয়ে যাবেন শুনলে। হযরত ওমর ফারুক, হযরতে ওমর ফারুক, আমার নবী বলেছেন, আমার সাহাবাদের পিছনের কথা তোমরা বলবে না, কিন্তু হুজুর মাফ করেন, উম্মতকে একটু জানাবার জন্য, অপমান সুরাতে নয়, একটু বুঝাতে চাইছি। একটা সময় তিনি হযরতও ছিল না, ফারুকও ছিল না। উপরন্তু এই আবু জেহেলের মিথ্যা প্রচারেতে হযরত ওমর ফারুক ইসলামের প্রথম মুসলমানদের ঘরে ধরে ধরে মারত। কিন্তু কিভাবে চেঞ্জ হচ্ছে দেখুন। একদিন 39 জন কলমা পড়ে নিয়েছে। আবু জেহেল দেখছে, আমার তো সাম্রাজ্য বা যাবে, বাড়ছে। আজকে সব বলছে, দেখছেন না, এক্ষুনি যদি না রুকা যায় সব ফসকে যাবে, সব চলে যাবে, বলছে না? বলে দিন রাত করছে, দিন রাত ওইলি পেরেশান। খোদার গজব তোদের খেয়ে হজম হয় কি? আল্লাহ তোর ওইলি পেরেশানে থাক। আর আমরা পোড়াও, মুরগা, মুরগি, পরাটা সব খেয়ে বেড়াচ্ছি। আল্লাহ তাআলা কি গো, অসুবিধা হচ্ছে না এই খাওয়াতে কারো? কি এটা কি কমনাল মাইন্ড? এটা কি রকম কমনাল মাইন্ড? হ্যাঁ, কত হিংসা মনোভাব। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমার কওমের জন্য আমরা লাথি খেয়েছি। আমি আবার ঘুরিয়ে ঘিরিয়ে এই কথা বলবো, সত্যি হবে। কেন ভুল আমরা করেছি, আমাদের রক্ত দিয়ে এই ভুলের প্রায়শ্চিত্ত করতে হবে। যদি আখিরাতে বাঁচতে চাও, আর যদি বলো না বাবা পারবো না, দুনিয়ায় তো মরতেই হবে, আখিরাতেও না যাব না। জান্নাত যাবে, জান্নাত। জান্নাত কি আব্বাস সিদ্দিকীর বাপের নাকি? হ্যাঁ, অত সহজ যে দিনটাকে প্রচার করতে গিয়ে ইমামে হোসেনের মতো নবীর ভালোবাসাকে নবী কারবালায় কুরবানি করেছে, সেই দিনকে নিয়ে আমরা খেলা করেছি। আল্লাহ ছেড়ে দেবে? এখনো সময় আছে, তওবা করে নিজেদের রক্ত বুকের তাজা খুন ফেলে দাও, ঢেলে দিয়ে ঋণটা শোধ করো। আল্লাহ ভুল করেছিলাম, আল্লাহ এটাকে কবুল করে আমাদেরকে মাফ করে দেন। রেহাই যদি পেতে পারি আমরা তবে পাবো, না হয় আযাব নেই,
নাজাত নেই। অনেক গাদ্দারি হয়েছে দিনের সাথে, অনেক ধোঁকাবাজি হয়েছে। আল্লাহ আমাকে আমাদেরকে হিদায়াত দেন, বলুন আমিন। তো ভাইরা আমার, কি কথা বলছিলাম? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের জুতা মুবারকের ধুলো আমার চোখে সুরমা হোক। হুজুরের শান মর্যাদা আল্লাহ অনেক দিয়েছে, অনেক সম্মানীয় মানুষ। আহা, তিনার বিষয়ে কথা বলতে গেলেই ভয়ে ভয়ে বলতে হয়, কেন যারা পরিমাণ যদি কষ্ট পেয়ে যায়, হুজুর কষ্ট পেয়ে যাবে। হুজুর কষ্ট পেয়ে গেলে আল্লাহ তরফ থেকে রহমতের মুখ ঘুরিয়ে জাহান্নামী করে দেবে। হযরত ওমর ফারুক হুজুর মিটিং হচ্ছে, সেই মিটিং এ উনি আছে। আবু জেহেল বলল, কেউ কি আসো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাম বলেন, আমি বলছি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শের মুবারককে কেটে নিয়ে আসতে পারবে? নাউজুবিল্লাহ। হযরত ওমর ফারুক দাঁড়িয়ে গেল। আমাকে হযরতই বলতে হবে, দাঁড়িয়ে গেল, আমি পারবো। আবু জেহেল চেয়েছিল ওমরই যেন জানায়, কেন একমাত্র হযরত ওমরই পারবে, বাকি কারো সাহস নেই। এত সাহস ছিল ওনার। এক রায়াতের মধ্যে আছে, কবরে যখন উনি গেছেন রওজায়, ওনাকে ফেরেশতা এসে জিজ্ঞেস করছে, মান রাব্বুকা? হযরত ওমর বলছে, তোর রব কে আগে বল। শুনছেন? ফেরেশতাকে জিজ্ঞেস করছে, তোর রব কে আগে বল। মানে আল্লাহ ওনাকে এমন দাবদাবা দিয়েছিল, যখন ইসলামে আসেনি তখনও দাবদাবা, ইসলামে আসার পরও দাবদাবা, কবরে গিয়েও দাবদাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এক একজনকে এরকম শানওয়ালা করে। আলহামদুলিল্লাহ, তিনি আমাদের ওমর ফারুক হুজুর, ঠিক না বেটি? তো ভাইরা আমার, তো হুজুর ঘোড়ার পিঠে উঠে যাওয়ার সময় ওমরকে, আবু জেহেলকে বলছে, আবু জেহেল, কথা যেন দঞ্চন না হয়, যা দিবি বলেছিস অদা করছিস, ঠিক করে রাখবি। আমি আসছি। 39টা হয়েছে, কালকে আর 40 হতে দেবো না, আজ 40 হবে না। আল্লাহ পাককে ফেরেশতারা বলে, আল্লাহ, খাত্তাবের বেটা উমার দায়িত্ব নিয়েছে আপনার হাবিবের বিরুদ্ধে। সে বলে যাচ্ছে 39 থেকে 40 হতে দেবে না। আমার আল্লাহ বলছে, ফেরেশতা রে, উমারকে যেতে দে, আমি আল্লাহ উমরকেই 40 বানিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ কথা কেন বললাম? যারাই বলেছিল ইসলাম মিটাবো, আল্লাহ তাদেরকেই বলেছে, তোরা এবার ইসলামের খেদমত কর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এটাই বুঝাবার জন্য বলছি, ইসলাম নিয়ে তোমার আমার যদি মনে করো আমরা না থাকলে শেষ হয়ে যাবে, তাহলে ধারণা ভুল। তুমি আমি শেষ হয়ে যাব ইসলাম ছাড়া, এটা মাথায় ঢোকাও। তাই সময় থাকতে থাকতে ঘরের ছেলে ফিরে আসো, নবীর সুন্নতে জিন্দেগি করো, আল্লাহকে ধরো, নবীকে ভালোবাসো, সিজদাতে মাথা নত করে পড়ে থাকো, তবে আখিরাত কামিয়াবি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা, নওজোয়ান তরুণেরা, হযরত মাযার মুয়াজ্জির কথা বলতেছিলাম। আল্লাহ নবী যখন বড় ভাইটাকে ইজাজত দিয়ে দিল, ছোট ভাই কাঁদতে লেগেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ পাক ছোট ভাইয়ের মাথাতে বুদ্ধি দিয়ে দিল। হঠাৎ করে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, লড়াইয়ের ময়দানে তো এমন করে বড় মাথা হওয়ার ব্যাপার নয়, লড়াইয়ের ময়দানে তো ক্ষমতা লাগে। মন দিয়ে শোনে, লড়াইয়ের ময়দানে তো ক্ষমতা লাগে। কে মাথায় লম্বা, কে মাথায় ছোট, ওটা বড় কথা নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় ভাইও মাথায় লম্বা হতে পারে, কিন্তু ক্ষমতা আমার বেশি। আপনি কুস্তি লাগিয়ে দেখেন, আমি ওকে হারিয়ে দেব। আল্লাহ নবী সবই ব্যাপারটা বুঝতে পারলে সাহাবা হুজুরকে বললে, দেখো গো, দেখো গো, আমার মাজার মুয়াজ কি বলতেছে। অনেক বড় কথা, কুস্তি শুরু হয়ে গেল। ছোট ভাই বড় ভাইকে ইশারা করে দিল, ভাই তুমি তো নবীর সাথে জান্নাতের রাস্তা পেয়ে গেলে, কেননা নবীর পাশে তুমি দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে লড়াই করছো। এর থেকে বড় সম্মান ও জান্নাতে যাওয়ার জন্য আর কি রাস্তা হতে পারে? আমি তোমার ছোট ভাই, আমার উপরে তুমি হিংসা করো না। আমি যদি পাই তোমার তো হিংসা হবার কোনো কথা নাই। তাই তুমি ইচ্ছা করে জমিনে একটু শুয়ে পড়ো, তাহলে আমি জিতে যাব। আমাকে হুজুর চান্সটা দিয়ে দেবে। ছোট ছোট বাচ্চা যেমন হয় বাইনা করে, এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে কুস্তি লাগিয়ে দিল। কুস্তি শুরু হয়ে গেল। ছোট ভাই বড় ভাইকে হালকা আঘাত দিল। বড় ভাই জমিনের উপরে শুয়ে পড়ল। ছোট ভাই বড় ভাইয়ের বুকে চাপে পড়ল। চেপে পড়ে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ,
হাবিবাল্লাহ, আমি জিতে গেছি, দেখুন হুজুর আমি জিতে গেছি। আরে মুসলমান অবাক হয়ে যায়। আমি আব্বাসও বলি আমি মুসলমান, আমি আব্বাস বলি নবীকে ভালোবাসি, আমি আব্বাস বলি আমি ঈমানদার। আর আমার নবীর ওই সাহাবীগুলোকে দেখে আমি অবাক হয়ে যাই, তারা কে আর আমি কে? তাদের নজরে আমার তো কোনো হাইসিয়াতই নেই, চতুষ্পদ জন্তুর থেকেও তো তাদের নজরে আমি নিকৃষ্ট হয়ে গেছি। কি আমাদের মধ্যে আছে? কি আমাদের মধ্যে প্রেম? কি আমাদের মধ্যে টান? কি আমাদের মধ্যে মহব্বত? আর এরা জানকে দিবার বাংলাদেশ রেসি করছে। আর জান দিতে বলা হয়নি, শুধু বলা হয়েছে এক হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে যা, একতা হয়ে যা, আয় সমবেত হয়ে এক হয়ে কোটি কোটি লোক এক জায়গায় দাঁড়িয়ে আওয়াজ তো এমন করে জালিমের গদি কেঁপে যাবে। এ তো মুসলমানের সময় হয় না। কে কারবার নিয়ে ব্যস্ত, কে পরিবার নিয়ে ব্যস্ত, কে দোকান নিয়ে ব্যস্ত, কে বেঈমান নেতার গাড়ি চালানো নিয়ে ব্যস্ত, কে বেঈমান নেতার কিছু ঘোরা নিয়ে ব্যস্ত। আরে মুসলমান, তোমার আমার কি দশা হয়ে গেল? এখনো সময় আছে, পরিবর্তন হও, ফিরে আসো। আমার নবী সাহাবাদের থেকে শিক্ষা নাও। অনেক বড় কথা, আল্লাহ নবী ছোট ভাইকে ইজাজত দিয়ে দিলে, দুজনে বড় খুশি হয়ে গেল। লড়াই শুরু হয়ে গেল। 313 জনের কাছে 1000-এর উপরে জালিমরা পরাজিত হয়ে গেল। 313 জনকে আমার আল্লাহ পাক কামিয়াবি দিয়ে দিলে। আরো জোরে বলুন সুবহান। কি ঈমান, কি মহব্বত! আমরা যদি বলি চলো জান লাগবে না, বড় জামায়াত তৈরি করো, হকের পক্ষে সংবিধান রায় দিয়েছে, আন্দোলন করো, বলো যে রাজনীতি করছো করকে যাও, আমার ধর্ম নিয়ে খেলা করতে যেও না। এখানে তুমি আসো, এখানে আমার কওমের আসার সময় নেই। আগামী দিন আসবেন তো নাকি? এ কওম আসবে তো নাকি? এ কওম আওয়াজ তুলবে তো নাকি? এ মুসলমান উঠবে তো নাকি? আল্লাহ আমাদেরকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন।